Well, my friends, this is a case of behavior disturbances, behavioral problems of a child aged about 8.5 years. The child. What happened? The child is a student of an English medium school and studying at class 2. Some of the mental behavioral symptoms changes have appeared when he was called by the principal and the principal scolded him. His friend complained about him, against him. The complaint was false, and the boy was a best friend of the patient. When the principal scolded, reproached, or admonished, he got shocked. I think this is my interpretation. He got shocked, and after that, the mental disturbances, the behavioral problems appeared, as told by the parents. তাই তো, তার আগের ছেলে মোটামুটি নর্মালি ছিল, ওর মধ্যে এই সমস্ত অসামঞ্জস্য বা অন্য কোনো লক্ষণ ছিল না। ক্লাসের ভিতরে ছোটো ছোটো বাচ্চাদের যেমন হয়ে থাকে, একটি বাচ্চা ওর পেন্সিল কাটারটা ছুঁড়ে ফেলে দিল, ও সেটাকে কুড়িয়ে এনে রাগের চোটে ওকে বই দিয়ে মারল। ও তখন বলল যে আমাকে বই দিয়ে মেরেছে ম্যাম। ম্যাম ওকে ডাকলো যে সব তুমি কেন করেছো? বাচ্চাদের যেমন ভয় দেখায় প্রিন্সিপালরা, খুব খারাপ কাজ করেছো, অন্যায় করেছো। ও প্রিন্সিপালের ব্যবহারে অতটা কষ্ট হয়নি, যা বোঝা গেল যে ওইটা ওর ভালো বন্ধু, আর সেই বন্ধু আমার নামে কমপ্লেন করলো। এটাই তো তোমার দুঃখ হয়েছিল যে আমার ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সে আমার নামে কেন বলল। তাহলে এখানে অ্যাঙ্গার আফটার নয়, অ্যাডমনিশন আফটার নয়, ইনসালটেশন আফটার নয়, দুঃখ পেয়েছিল বাচ্চাটা। তোমার বন্ধুর প্রতি দুঃখ পেয়েছিলে না প্রিন্সিপালের প্রতি রাগ হয়েছিল, কোনটা? So grief ailment chapter is the rubric of grief ailment chapter. The main medicines are Oramet, Causticum, Cocculus, Graphitis, Ignatia, Lachesis, Natramute, Strepitogram, phosphoric acid. However, the other symptomatology, এটা একটা কজেশন আমরা দেখলাম। আদার সিমটোমেটোলজির মধ্যে আমরা পাচ্ছি ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশিটা প্রায় লাগে, কুকুরের খুব ভয় আছে, এমনকি বাবা বাইকে গেলেও রাস্তায় কুকুর দেখলেও বাইক থেকে লাফ দেওয়ার চেষ্টা করে ভয়ে, আর সবাইকে মারছে আজকাল, দেখলে তো, সবাইকে বলে দিচ্ছি, আর কখনো করবে না। সবাইকে মারছে, বাবাকে মারছে, মাকে মারছে, কথায় কথায় রেগে গেলে ঠাকুরমাকে মারছে। সো স্ট্রাইকিং টেন্ডেন্সি, ফিয়ার অফ ডগস অ্যান্ড ট্রিমেন্ডাসলি ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশিটা চট করে লেগে যাচ্ছে। এগুলো সব ঠিক আছে তো? চট করে হাত তুলে দিচ্ছে, আর কুকুরের ভয় অত্যন্ত বেশি। এই তিনটে সিমটম খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করে টিউবারকুলিনাম। সর্দি কাশি প্রায় লাগে, ডিম খুব ভালোবাসে, ডিম এমনকি ডিমের গন্ধ পেলেই তাকে রাখা যায় না, ডিমের গন্ধ পেলেই রাখা যায় না। আর ঘাম খুব বেশি, হ্যাঁ ঘাম খুব বেশি, আর ভয়, একটা আতঙ্ক আছে, অন্ধকারের ভয়, ভূতের ভয়, এসব আছে ভয়। সো এত ভীতু, ঘাম বেশি, ডিম খেতে ভালোবাসে, ক্যালকেরেকার সিমটম আছে। আবার খুব ছটপটানি ভাব, এখানে তো খুব ঠান্ডাভাবে বসতে দেখলাম না, ছটর ফটর হটর ফটর করেই চলেছে, দেখলি তো, সব বলে দিচ্ছি। সো গ্রেট রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি। আর কী খেতে ভালোবাসে? আইসক্রিম খুব পছন্দ, ডিজার পর আইসক্রিম, খুব আইসক্রিম খেতে ভালোবাসে, মিষ্টি পছন্দ করে না, না হলেই ভালো, কিন্তু আইসক্রিমটা দিলে ভালো। তো মিষ্টি খুব একটা পছন্দ নয়। আর দয়া মায়া বোধ আছে, তোমরা বললে যে এমনি লোকে পয়সা টয়সা চাইলে বা ভিখারি টিকারি দেখলে বলে মা ওকে একটু গরিব মানুষ পয়সা দাও। সো গ্রেট সিম্প্যাথেটিক
great sympathetic, aversion to sweets, desire for ice cream, or restlessness to the infinity. Phosphorus is the choice of medicine. প্রত্যেকটা কিন্তু মূল্যবান সিমটম, কেউ কম দামি না। সর্দি কাশি প্রায় লাগছে, কুকুরের খুবই ভয়, আর বড্ড হাত চালাচ্ছে এখানে ওখানে মানুষের গায়ে। আমি ওই জন্য দূরে বসিয়ে রেখেছি, আমার গায়ে হাত না পড়ে। সো টিউবারকুলিনাম, স্ট্রাইকিং টেন্ডেন্সি, ফিয়ার অফ ডগস অ্যান্ড ক্যাসেস কোল্ড ভেরিয়েটেড। ডিজায়ার ফর এগ, ডিম খুব পছন্দ, ঘাম খুব বেশি, ভয় খুব বেশি, আর চেয়ার আর ফিজিক্যাল মেকআপ তো কিছুটা আছেই। সো ক্যালকিরাকার আর ফসফরাসের তো সবই আছে। রেস্টলেসনেস তো মোটেই দেখছি না আমরা। রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, ডিজায়ার ফর আইসক্রিম, অ্যাভারশন টু সুইটস অ্যান্ড সিম্প্যাথেটিক, তিনটে ওষুধ সমানভাবে আসছে। তিনটেকে বাদ দিয়েই আমি প্রেসক্রিপশান করলাম কস্টিকাম। কস্টিকাম তার কারণ কস্টিকামেরও তো অ্যাভারশন অফ সুইটস আছে, কস্টিকামের অ্যাভারশন টু সুইটস আছে, কস্টিকাম ইজ অলসো সিম্প্যাথেটিক আছে। আর অন্য সিমটম খুব একটা কিছু আমরা দেখছি না, কিন্তু কস্টিকামের এই কজেশনটা কভার করছে। কজেশন, গ্রিপ এইলমেন্টস আফটার, এটা তো বলছে গার্জিয়ান, বাবা মা, তার আগে আমাদের ছেলে এরকম ছিল না, এরকম প্রবলেম ছিল না। ওই ঘটনাটার পর থেকে, এবং বাচ্চা নিজেও বলছে ওর দুঃখ হয়েছিল খুব, যে আমার বেস্ট ফ্রেন্ড আমার নামে কমপ্লেন করলো। সো গ্রিপ এইলমেন্টস আফটার আমরা দাম দেবো। সেখানে ইম্পর্ট্যান্ট ওষুধের মধ্যে যে ওষুধের এইখানকার অন্যান্য সিমটমের সাথে মিলবে, তাহলে সেটাকে আমরা লক্ষ্য করব। এখানে আমরা দেখলাম যে ওষুধগুলো আছে, ওয়ারাম মেটালিকাম মোটেই নেই। বাচ্চা মুখ হাঁড়ি করে কালো করে বসে আছে, কিছু ভালো লাগে না, স্যাডনেস নেই বাচ্চাটার মধ্যে, তাহলে ওয়ারাম মেটালিকাম বাদ হয়ে গেল। পকুলাস খুব বমির ভয় টয়, হ্যান ত্যান, গাড়ি ঘোড়া চললে বমি করে, করে মাঝে মাঝে, তা গাড়িতে উঠলে বমি করে, এসব সিমটম লেখনি তোমরা। সো কার সিকনেস আছে, কার সিকনেস, তাহলে ককুলাস আমরা ভাবতে পারি, হাতে রাখলাম আমরা ককুলাস, কার সিকনেস আছে। আর ইম্পর্টেন্ট মেডিসিন আছে ইগনেশিয়া, নেই, চুপচাপ বসে থাকে সাইলেন্টলি, রেখেছি খুব একটা কিছু নেই। নেট্রামিউট নেই, নুন খায় না, অন্যান্য সিমটম নেই। এস্টেপিসেগ্রা অত রাগ নেই, অতটা রাগ, অতটা বিষাদ এসব নেই। ফসফরিক অ্যাসিড, অত স্যাডনেস ভাব নেই, হাসি খুশি খেলাধুলো করছে। তাহলে কস্টিকামের অ্যাভারশন টু সুইটস আমরা পেয়ে গেলাম, কস্টিকামের গ্রেট সিম্প্যাথেটিক আমরা পেয়ে গেলাম। আর কস্টিকাম কেন জোর দিলাম, ঘুমের ডিস্টার্ব হচ্ছে বাচ্চাটার, এটা আপনারা বলেছেন, ভীষণ ঘুমের ডিস্টার্ব, ঘুম আসছে না, ঘুমাতে চাইছে না, তাহলে স্লিপ লেট, লাইট, সিম্প্যাথেটিক, অ্যাভারশন টু সুইটস, মাংস ভালোবাসে, মাংস অত নেই, অ্যান্ড দ্য কজেশন, গ্রিপ এইলমেন্টস আফটার, লেটস প্রেসক্রাইব। আমাদের হাতে ওষুধ থাকলো, টিউবারকুলিনাম, ক্যালকিরিয়া কার্ভ, ফসফরাস, ককুলাস, এইসব ওষুধগুলো আমাদের থাকলো। এখন দেখা যাক কস্টিকামে কী রেজাল্ট পাই। এই জন্যে ভিডিওটা সবাই খেয়াল রাখবেন। কস্টিকামে কী রেজাল্ট হলে বাচ্চাটার মানসিক সমস্যাগুলি কতটা দূরীভূত হলো, পড়াশোনায় মন বসছে না, যাকে তাকে মারছে, এই সমস্ত অ্যাবনর্মাল বিহেভিয়ারাল সিমটম দেখা দিয়েছে, সেগুলো আমরা কস্টিকামে কতটা ইমপ্রুভ করতে পারি লক্ষ্য রাখুন। এই ভিডিও নাম্বার আমি 2 মাস পরে ফলো আপ দেখাব।